25শে ডিসেম্বর কার জন্মদিন? মায়েরা বলবে একটু সবাই, কার জন্মদিন? আচ্ছা 25শে ডিসেম্বর কি দিন বলুন তো? বড়দিন। বাহ। আর কার জন্মদিন? যিশু খ্রিস্টের। বাহ। খ্রিস্টান ধর্মের যারা, তাদের ওই দিনটা বড়দিন মানে আনন্দের দিন। তাদের ধর্মের যিনি ধর্ম প্রচারক জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট সেদিন জন্মগ্রহণ করেছে, তাদের কাছে বড়দিন। আমাদের কিসের বড়দিন? কিসের? নিজের বাবার জন্মদিনটা বেশি বড়দিন, মনে রাখবেন। নিজের গুরুদেবের জন্মদিনটা বেশি বড়দিন। নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে এখনকার পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, হরি বল। কেন মানে বুঝতে পারছেন তো কেন ভেতর থেকে কথাগুলো বেরোচ্ছে? প্রসঙ্গ আসছে তাই তো বলছি। হ্যাঁ, আজকে আমি এখানে জিজ্ঞাসা করছি মায়েদের যে 25শে ডিসেম্বর কার জন্মদিন? সবাই বলে উঠছে যিশু খ্রিস্টের জন্মদিন। আমার দোল পূর্ণিমার দিন কার জন্মদিন? আর গলা বেরোচ্ছে না বাবা। আশ্চর্য বাঙালি। দোল পূর্ণিমা দিন কার জন্মদিন? ওটা গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। বাঙালি ধন্য যার জন্ম নেওয়ায়। বাঙালি যদি গৌরাঙ্গ ভুলে যায়, বাঙালিদের কি রয়েছে গর্বের? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, এটা বেশি করে মনে রাখবেন। এটাই আমাদের গর্বের। যিশু খ্রিস্টের জন্মদিন মনে রাখাটা আমাদের কিছু গর্বের নয়। আপনি সনাতন ধর্মের, আদি ধর্মের, মূল ধর্মের, বাকি ধর্মগুলো তো সৃষ্টি হয়েছে, ধর্ম অবতার এসেছে, আর বিশেষ বিশেষ মানে অবতার এসে, ধর্ম প্রচারক এসে ধর্ম সৃষ্টি করেছে। শাশ্বত সনাতন হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। জানেন এর কতদিন সূত্রপাত কেউ বলতে পারবে না। আর বাকি ধর্মগুলোর তো বিশেষ বিশেষ সময় আছে, বলে দেওয়া যাবে যে এই জন্ম এই থেকে। বোঝা যাচ্ছে? তা আপনি কত মানে গর্ব হওয়া উচিত সনাতনী হিন্দু। রাধে রাধে। যে আঘাত সনাতন ধর্মের উপর এসেছে, সেই আঘাত তো অন্য কোনো ধর্মে আসে নাই। আপনি দেখুন না, চিন্তা করে কত আঘাত এসেছে। হ্যাঁ, আমাদের মুখস্থ রাখতে হয়েছে, বাধ্য করা হয়েছে মুখস্থ করতে, যে বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে। তারা তো এদেশের নয় বাবা, তারা তো উড়ে এসে সাম্রাজ্য দখল করলো। মনে রাখতে হয়েছে রবার্ট ক্লাইভ, মনে রাখতে হয়েছে। কিন্তু আমাদের কোনো বই আমাদেরকে পড়াচ্ছে না যে দাদার জন্য সিংহাসনে দাদার অপেক্ষায় চরণ পাদুকা রেখে 14 বছর ভরতের মতো ভাই কেঁদে কেঁদে দাদার অপেক্ষায় চোখের জলে বুক ভাসায়। নিতাই গৌর হরি বল। রাম ভরতের কথা, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য নাই, অথচ পড়ানো হচ্ছে না আমাদের সিলেবাসে। এর থেকে কষ্টের আর কিছু আছে? আপনাদের একটা খুব ভালো জিনিস বলছি, মনে রাখবেন। এখন সবাই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায়। আমি এখন বেশিরভাগ সময়টা দুর্গাপুর আর কলকাতায় থাকা হয়, তো ওখানে বেশি দেখতে পাই। একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম, স্কুলে যায়নি তখন, মায়ের সঙ্গে সন্ধ্যা আরতি করত। এখন দেখলাম এই মাস 2 আগে মেয়েটা একটা ওই মানে যিশু খ্রিস্ট একটা ওই ক্রস চিহ্ন নিয়ে মাদার মেরি জেসাস ক্রাইস্ট, মাদার মেরি জেসাস ক্রাইস্ট, আমাদের ধর্মের মেয়ে শুয়ে আছে। আমি বলছি খুকি প্রণাম করবি না? না, ওখানে আমি যাই না। তাহলে কে শেখাচ্ছ বাচ্চা মেয়েটাকে? স্কুলে যদি শুধু পড়াশোনা হবে? আমরা তো বুঝছি না এটা কি হচ্ছে। জানেন অনেককে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু আসলে সে কি করেছিল? বিশ্ব শান্তির নাম করে ধর্ম প্রচার করেছিল। এটা জানে না এই ইতিহাস। মনে রাখুন, আপনার বাচ্চাটা জ্বরে প্রাণ যায়, মৃত্যু অবস্থা, আপনি কি করবেন ওই বাচ্চাটাকে নিয়ে? আপনি যাচ্ছেন কোথায়? যেমন এখনকার দিনে বিনামূল্যে চিকিৎসা করা হয় না, দেখবেন ক্যাম্প বসে, ওই রকম ক্যাম্প বসেছে। কাদের ক্যাম্প? আমাদের ধর্মের নয়। পৃথিবীতে যে ধর্মের লোক সব থেকে বেশি, সেই ধর্মের ক্যাম্প। হিন্দু নয়, মুসলিম নয়, বাকি কি রইল আপনারা জানেন, আমি নাম করব না। সেই ক্যাম্পে যাওয়া হচ্ছে। আপনার ছেলেটা জ্বরে মরবো অবস্থা, আপনি গিয়ে বলছেন বাবা আপনাদের এখানে ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে ওষুধ দিন, আমার ছেলেটার জ্বর। সে ওষুধ দিল আর বলল তোমাদের ঠাকুরের নাম করে খেয়ে নাও। আপনি ঘরে এলেন, ওষুধটা খেয়ে নিলেন কৃষ্ণের নাম করে, আপনার ছেলে ঠিক হলো না। হবে কি করে? ও তো জ্বর সারাবার ওষুধ দেয় নাই। আবার গেলেন কাঁদতে কাঁদতে, আমার ছেলেটার জ্বর ভালো হচ্ছে না, আমি কি করব? বলে যাও তোমাদের ঠাকুরের নাম করে এই নাও, আবার দিলাম ওষুধ, খেয়ে নাও। আপনার ঠিক হলো না ছেলে। এরপরে আপনি 3য় বার যখন কাঁদতে কাঁদতে গেলেন,
তখন বললেন, ও তোমাদের ঠাকুরের নাম করে ওষুধ খাচ্ছ, ভালো হচ্ছে না, তোমাদের ঠাকুরের কোনো পাওয়ারই নাই, তোমাদের ঠাকুরের কোনো দমই নাই, এবার আমাদের জেসাস ক্রাইস্ট যিশুর নাম করে তোমরা ওষুধ খাও। এইবার দিয়ে দিল জ্বর সারার ওষুধ, আর যিশুর নাম করে খেয়ে নিলেন, ঘরে এসে যিশু যিশু করতে লাগলেন, কনভার্ট হয়ে গেল। দারিদ্রতার সুযোগ নিয়ে আদিবাসীদের বিশেষ করে প্রচুর কনভার্ট করা হয়েছে সনাতন হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে, এই ইতিহাস ভুলে যাচ্ছে। তাই খুব সাবধান, ধর্মপ্রাণ হন। আমাদের ভারতের আশেপাশের দেশ যতগুলো আছে সবকটা শত্রু কম বেশি, তাই ভারতীয় হন, ঐক্যবদ্ধ হন। আমাদের এই ভারত থেকে যদি হিন্দুদেরকে তাড়ানো হয়, যাবার কোনো জায়গা নাই, তাই ঐক্যবদ্ধ হন, আর বিশেষ করে ধর্মপ্রাণ হন। আমাদের ধর্মের কথা, ওরা কি জন্মাষ্টমী পালন করে? জন্মাষ্টমীর দিন পায়েস খায়, আপনি বিশাল গর্ব করে আপনি কেক খাচ্ছেন যে বড়দিনের দিন। নিজের বাবাকে বাবা বলুন, পরের বাবাকে ছেড়ে, এটাতেই বেশি পুণ্য আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে।